হযরতে মুসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন রাস্তা নিয়েছেন, এমন সময় কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একজন বুড়িমা কাঁদতেছে। বুড়িমা, আপনি কাঁদেন কেন? বলল, বাবা, আমার 250 বছরের একজন সন্তান মারা গেছে। কত বছর? আরেকটু জোরে। 250 বছরের একটা সন্তান মারা গেছে বাবা, যার কারণে আমি বুড়িমা কাঁদতেছি। নবী মুসা আলাইহিস সালাম মুস্কে হাসি দিয়ে বললেন, মা গো মা, আপনি যে 250 বছরের সন্তান মারা যাওয়ার জন্য আপনি কাঁদতেছেন, আপনি কি জানেন শেষ জামানায় এমন একটা অবস্থা হবে? শেষ জামানায় এমন একজন নবী আল্লাহ পাঠাবেন, যেই নবীর বয়সই হবে মাত্র 60 থেকে 63 বছর। এবার বুড়িমা মুসা নবীর দিকে তাকালেন, বাবা বলো কি, এটা কি সম্ভব? মুসা আলাইহিস সালাম বললেন, মা গো মা, আমাদের জামানায় আমরা যারা বেঁচে আছি 200 বছর, 250 বছর, 500 বছর পর্যন্ত বেঁচে থাকি, কিন্তু ওই জামানায় মানুষগুলো বেশি দিন বাঁচতে পারবে না। তাহলে আপনি কাঁদেন কেন গো মা? বুড়িমা প্রশ্ন করলো, বাবা মুসা, ওই জামানায় শেষ নবী, আখিরি নবী যিনি আসবেন, ওনার উম্মতেরা কি ওরা বিয়ে করবে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, মা গো মা, ওরা শুধু বিয়েই করবে না, দুনিয়াতে অসংখ্য সম্পদের মালিক হয়ে যাবে, ওরা অনেক টাকার পাহাড় তৈরি করবে, বড় বড় বিল্ডিং হয়ে যাবে। মানুষগুলো কেউ আল্লাহকে ভুলে যাবে, আবার কেউ এত বেশি মর্যাদার অধিকারী হয়ে যাবে যে এক একটা মানুষ এক একটা মুসা কালিমুল্লাহর মতো হয়ে যাবে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন তো দেখি। আল্লাহ তাআলা অসংখ্য কিতাব, 104 খানা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নবীদের উপরে নাজিল করলেন। কথা বলেন ঠিক কিনা? 104 খানা কিতাবের ভিতর প্রধান কিতাব হলো 4টা। জোরে বলুন কয়টা? 4টা কিতাব আল্লাহ নাজিল করলেন প্রধান হিসেবে। 104 খানা সবই হলো আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আরেকটু জোরে। সবই তো আল্লাহর কিতাব, কিন্তু কোরআনের দামটা আল্লাহ দুনিয়াতে বেশি হয়ে গেল। এর কারণটা কি? বেশি হওয়ার কারণটা কি? সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে অসংখ্য নবীর উপরে আল্লাহ তাআলা যেই সমস্ত সহিফা থেকে শুরু করে বড় বড় কিতাবগুলো নাজিল করলেন, এগুলোও তো আমার আল্লাহর কথা। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম আমার সাথে কথা বলেছিলেন তুর পর্বতে, যার কারণে তিনি কালিমুল্লাহ হয়ে গেলেন। বুঝতেছেন আমার কথা? যার কারণে কালিমুল্লাহ হয়ে গেলেন। ঠিক তেমনি কোরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার জাতি সিফাতি কথা হলো এই কোরআন। কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি পড়ে নেয়, তাহলে প্রতি সময়ের জন্য যতবার তিলাওয়াত করবে, ততবার আমার আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহর সাথে কথা বলে। জোরে বলুন মারহাবা। যার কারণে মুসা আলাইহিস সালাম 1 থেকে 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে যদি কালিমুল্লাহ হয়ে যায়, মুসা নবী বলেন, মা গো মা, ওই জামানায় এমন একজন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে, এমন একজন নবী পাঠাবে, তার উম্মতেরা এই কোরআনুল কারীম যদি পড়তে পারে, তারা যারা কোরআনুল কারীম পড়তে পারবে, এক একটা মানুষকে আমার আল্লাহ তাআলা কালিমুল্লাহ মুসার মতো বানায় দিবে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন, মা গো মা, আপনার সন্তান 250 বছরের অথচ মারা গেছে, কাঁদতেছেন। শেষ জামানায় যেই নবীটা আসবে, নবী স্বাভাবিক কোন নবী নয় গো মা। তামাম পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবীদের নবী আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, বাবা, এই যে মানুষগুলো মাত্র অল্প সময় যারা 60 থেকে 50 বছর বেঁচে থাকবে, তাদের আমলটা কেমন হবে তা আপনি কি বলতে পারবেন? এবার মুসা আলাইহিস সালাম বললেন, মা গো মা, তাদের আমলের পাওয়ার এত বেশি হয়ে যাবে, তারা যদি একটা রাত ইবাদত করে, তাহলে তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে 1 রাতের ইবাদতটাই আমার আল্লাহর কাছে তাদের জন্য বেশি হয়ে যাবে।